আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো উপবৃত্তির টাকা কবে দিবে এবং বয়স্ক ও প্রতিবন্ধী ও বিধবা ভাতা, এক কথায় সকল ভাতার টাকা কবে দেওয়া হবে। তো আমরা এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের ভাতার টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে 12 তারিখে, কিন্তু এখনো তো টাকা দিল না। তো এই সকল প্রশ্নের উত্তর বিস্তারিত বলা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আগে আমরা কথা বলি বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা কবে দেওয়া হবে। তো বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এক কথায় আমাদের সকল ভাতা তারিখ থেকে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ভাতার টাকাটা দিল না, যে হয়তো তাদের সিস্টেমে আপডেট চলতেছে। এনআইডি সার্ভার, নগদ এবং বিকেশ যেগুলোর মাধ্যমে টাকা বিতরণ করা হয় সেগুলোর মনে হয় আপডেট চলতেছে, এর কারণে টাকাটি দিতে পারে। তো আমি একটা কথা বলে রাখি, এটা কোনো সরকারি নির্দেশনা নয় যে আমরা যেভাবে আপনাদেরকে বলে থাকি যে রবিবার থেকে বিতরণ করা হবে, এভাবে সম্ভব না জানান। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, তো আমাদের এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে সামান্য শুধু শেয়ার করি, কারণ আমাদের কাছে প্রতিনিয়ত এরকম অনেক প্রশ্ন এসে থাকে। তো আমাদের সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি যে ভাতার টাকা দেওয়া হবে। তো এটা শিওর থাকেন যে আপনারা ভাতার টাকা এই মে মাসেই পাবেন, কারণ জুন মাসের শুরুতেই আমাদের এক কথায় মে মাসের 30 তারিখে আইওয়াস কিন্তু ক্লোজ হয়ে যায়। তো আমরা যদি চাই আপনারা যে টাকাগুলো পাননি সেটা সংশোধন করে বিতরণ করার জন্য, সেটা সম্ভব নয়। যার কারণে এবার সরকার, আপনারা যারা নিয়মিত ভাতাভোগী আছেন তারা অবশ্যই জানবেন যে আপনাদের ভাতার টাকা দেওয়া হতো প্রতি বছর, মানে বিগত বছরগুলোতে জুন মাসের শেষে। তো এই বছর সবার আগে টাকা দেওয়া হচ্ছে। আপনাদের একটা প্রশ্ন, ঈদের আগে কি টাকা দিবে? হ্যাঁ, ঈদের আগে টাকা দিবে। শুধু তাই নয়, ঈদের অনেক আগে আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো আপনারা নিশ্চিত থাকেন যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা আপনারা মে মাসের মধ্যেই পাবেন। তো বিতরণ শুরু হবে সম্ভবত আজকে থেকেও বিতরণ শুরু হতে পারে। আমি যে ভিডিওটা মেক করতেছি এখন থেকেও টাকা বিতরণ কার্যক্রম শুরু হতে পারে, কারণ আমরা শিওর ভাবে বলতে পারি না। তো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনাদের টাকা বিতরণ হতে পারে 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এর মধ্যেও ছাড়তে পারে কিংবা লেটও হতে পারে, একবারে শিওর ভাবে বলা যাবে না, কারণ আমরা তো আইবাসে থাকি না। যারা আইবাসে কর্মরত রয়েছেন তারা একমাত্র শিওর ভাবে বলতে পারবে যে আপনাদের টাকা কবে বিতরণ কার্যক্রম শুরু হবে। তো আপনারা যারা গত আগস্টে আবেদন করছিলেন ভাতার জন্য, তারা 4 কিস্তির টাকা একবারেই পাবে। আর যারা তৃতীয় কিস্তির টাকা ইতিমধ্যে পেয়েছিলেন, তৃতীয় কিস্তিতে আপনারা 3 বারের টাকা, তো তারা তো পাবেনি। আর যারা একবারও টাকা পাননি, এখন আপনারা কিভাবে বুঝবেন? আমাদের কাছে প্রতিনিয়ত একটা প্রশ্ন এসে থাকে যে আমরা কি আজও ভাতায় সিলেক্টেড হয়েছি বা নির্বাচিত হয়েছি, এটা কিভাবে জানবো? তো আপনাদেরকে আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দেই। তো আপনি যদি চান সমাজসেবা অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন আপনার ইউনিয়ন সমাজকর্মীর কাছ থেকে। তাছাড়াও আপনি অপেক্ষা করেন ঈদ পর্যন্ত। যদি নির্বাচিত হয়ে থাকেন তো ইনশাল্লাহ আপনার টাকা ঢুকে যাবে। তো আপনারা আশা করি চতুর্থ কিস্তির টাকা আপনারা 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম বিতরণ কার্যক্রম শুরু হবে বয়স্ক ভাতা, তারপরে ধাপে ধাপে পরবর্তী ভাতাগুলো বিতরণ শুরু হবে। তো যেহেতু সমাজসেবা অধিদপ্তরের সকল ভাতা বিতরণ কার্যক্রম একসাথেই শুরু হয়, সমাজসেবা অধিদপ্তরের ভাতাভোগীর সংখ্যা 1.5 কোটি কিংবা 1,15,00,000, সঠিকভাবে মানে প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কিভাবে আপনাদের বলে থাকি, তো আপনাদের পেরোল পাঠানো শেষ হয়েছে আমাদের 30 এপ্রিল। তো পেরোল পাঠানোর সাধারণত 10 থেকে 12 দিনের মধ্যেই টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়। এবার একটু লেট নিচ্ছে, কারণ হয়তো তাদের সিস্টেমে আপডেট আনতেছে। তো চলুন কথা বলি মাতৃকালীন ভাতা। তো এইগুলো ভাতা প্রায় 1 কোটি, 1.5 কোটি কিংবা 1,15,00,000 ভাতা দিতে সর্বমোট 4 দিনের মতো সময় লাগতে পারে। তারপর আপনাদের মাতৃকালীন ভাতা ছাড়তে পারে কিংবা উপবৃত্তিও ছাড়তে পারে, সেটা শিওর ভাবে বলা যাচ্ছে। এখানে আমরা নিয়ে হাজির হয়েছে, সেই নোটিশটিতে বলা হয়েছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বিশেষ শর্ত অধীনে ও সমমানের শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন পদ্ধতি নির্ধারণ এইচপি মিস এ তথ্য এন্ট্রি প্রেরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো গত ভিডিওতে আমরা বলছিলাম 29 তারিখে যারা নতুন উপবৃত্তির জন্য আবেদন করবেন তাদের সময়সীমা, কিন্তু সেটা সবার বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এসপি সফটওয়্যারের মাধ্যমে কর্তৃক প্রেরণ এন্ট্রির সময়সীমা করে দিয়েছে 21/5/2024, সময় রাত 12টা পর্যন্ত। তো আপনারা এই উক্ত সময়ের মধ্যে সকল আবেদনে নতুন আবেদন করার মানে এন্ট্রি করার চেষ্টা করবেন। তবে সার্ভারের জটিলতার কারণে কাজগুলো সঠিকভাবে করতে পারতেছেন না, এটা আন্তরিকভাবে দুঃখিত, কারণ তাদের সার্ভারের সিস্টেমে আপডেট চলতেছে। তো উপবৃত্তির টাকা দেওয়া হবে, আমরা আশা করতেছি সমাজসেবা অধিদপ্তরের টাকা দেওয়ার পরেই উপবৃত্তির প্রেরণ পাঠানো শুরু হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনারা ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা তথ্য সংশোধন করছেন, তো আমাদের কাছে একজন প্রশ্ন করছিল যে আমার স্কুলে উপবৃত্তি পায় 185 জন, যার মধ্যে আমি সংশোধন করছি মাত্র 5 জন। তো আপনাকে একটা কথা বলে রাখি, তো আমি তখন উত্তরটি দিতে পারিনি। আর আপনারা তো জানেনই আমার সামনে পরীক্ষা, তো আপনারা সবাই দোয়া করবেন। আপনাদেরকে নতুন আপডেট মানে তথ্য সংশোধনের জন্য আপডেটটি খুলে দেওয়া হয়েছে, তবে সার্ভারের জটিলতার কারণে
কারণে তথ্য সংশোধন করতে একটু সমস্যা হচ্ছে। তারপরও কিছু করার নেই, আপনারা একটু কষ্ট হলেও তথ্যটা সংশোধন করে দিবেন, অন্যথায় না হলে উপবৃত্তির টাকা শিক্ষার্থীটি পাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।